হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয় কখনো কি ভগবানের জন্মদিন কেক কেটে পালন করা উচিত। দেখুন, যে সকল ভক্তরা আজকে কেক কেটে ভগবানের জন্মতিথি পালন করছে, এদের চেয়ে মূর্খ কেই বা আছে বলুন। ভগবানের কখনো জন্ম হয় না। ভগবান শ্রীমদ্ ভগবদ গীতার ৪র্থ অধ্যায়ের ৯ নং শ্লোকে বলছেন, জন্ম কর্ম চমে দিব্যম। অর্জুন, আমার যে জন্ম সেটা দিব্য, জাগতিক মানুষের মতো নয়। আমাদের যে জন্ম, যে 10 মাস 10 দিন মাতৃগর্ভে থেকে জন্ম হয়েছে, কৃষ্ণ ভগবানের সেভাবে জন্ম হয়নি। ভগবান নৃসিংহদেবের ক্ষেত্রে দেখুন, তার কি মা বাবা ছিল? একটা স্তম্ভ থেকে তার আবির্ভূত হয়েছে। এখন যদি আপনি বলেন কৃষ্ণের জন্মদিন শুভ 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 দিন, শ্রীকৃষ্ণের জন্মদিন কিংবা আজকের বলদেবের জন্মদিন, তাহলে আপনার চেয়ে মূর্খ কে আছে বলুন। এই গীতা আমরা পড়ি না বলে ভগবান বলছেন, ত্যক্তা দেহম পুনর্জন্ম ন এতি মাময়েতি সর্জন। আমার জন্মটা সম্পূর্ণভাবে দিব্য। তা আমরা যারা কেক খেটে ভগবানের জন্মদিন পালন করি, ভগবানের তো জন্মই নেই, জন্মদিন কি করে পালন করি, এটি বিচার আপনাকেই করতে হবে। পাশ্চাত্য সংস্কৃতি হচ্ছে এটা। বিদেশে কোনো কোনো জায়গায় কেক কেটে এই তিথি পালন করা হয়। আপনি যদি জাগতিক মানুষের সঙ্গে ভগবানকে মিলিয়ে ফেলেন, মানুষের সঙ্গে ভগবানকে মিলিয়ে ফেলেন, তাহলে আপনার দ্বারা কখনো ভগবত প্রাপ্তি লাভ হবে না। এটা স্বয়ং বিচার করুন। রাধে রাধে।